নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৩০ নম্বর গোয়ালপুখর বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ১৫.৩৯%, বিজেপির প্রাপ্ত ভোট ১২.৪২%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৫.৬৬% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৮.৭৮%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের দীপা দাসমুন্সি বামফ্রন্টের মোহাম্মদ সেলিমের থেকে ১৭,৯৬৪ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৩.৯১%, বিজেপির প্রাপ্ত ভোট ১১.৪৯%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৮.৬৭%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মোহাম্মদ গোলাম রব্বানী কংগ্রেসের আফজাল হোসেনকে ৭,৮০০ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৮.৫২%, বিজেপির প্রাপ্ত ভোট ১৯.৮৬%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ১৯% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৬.৭৬%। এই কেন্দ্র থেকে তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল বিজেপির দেবশ্রী চৌধুরী এর থেকে ২৯,৫৩৫ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৬৫.৪%, বিজেপির প্রাপ্ত ভোট ১৯.৮৯%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ১২%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মোহাম্মদ গোলাম রব্বানী বিজেপির মোহাম্মদ গোলাম সারোয়ারকে ৭৩,৫১৪ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯.২৯%, বিজেপির প্রাপ্ত ভোট ১৮.৫৬%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৮.৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী কংগ্রেসের আলী ইমরান রামজের থেকে ৬৭৩ ভোটে এগিয়েছিলেন। ৩০ নম্বর গোয়ালপুখর বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে। এই কেন্দ্রের মোট ভোটার ২,১৫,৫৯০। এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৫.৬২% এবং কংগ্রেসের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৭.৬৮%। ৩০ নম্বর গোয়ালপুখর বিধানসভা কেন্দ্র ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৪২টি কেন্দ্রের ফলাফল।